গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি পূর্ব ঘোষিত সমাবেশের স্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর 1:45টার দিকে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এ ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় একদল লোক এসে মঞ্চ ভেঙে ফেলে এবং মঞ্চের সামনে থাকা চেয়ার ছুঁড়ে ফেলতে দেখা যায়। একই সঙ্গে সেখানে থাকা সাউন্ড বক্স ও মাইক ভাঙচুর করে। সেখানে ককটেলও বিস্ফোরণ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই মিছিল নিয়ে এসে সমাবেশ স্থলে হামলা করে। কিছুক্ষণ পরেই স্থান ত্যাগ করে তারা। পরে 2টার দিকে সমাবেশ স্থলে উপস্থিত হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম, ডাক্তার তাসতিম জারা সহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে উঠে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ইত্যাদি স্লোগান দিতে থাকেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশের স্থলে আসার কিছুক্ষণ আগে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় সমাবেশ স্থলের চেয়ার ভাঙচুর করে। সঙ্গে সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশ করছেন। এর আগে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও গাড়িবহরে হামলা ও ভাঙচুর এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।